এই মুহূর্তের কিছু আপডেট করা তথ্য নিয়ে হাজির হয়ে গেছে। নমস্কার, আপনারা দেখছেন জব ফিল্টার চ্যানেল। আজকের আপডেটটিও ভীষণ ইন্টারেস্টিং, বিশেষ করে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। বন্ধুরা, আজকে মূলত দুটো বিষয় নিয়ে আপডেট দেবো। একটা হচ্ছে এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে, আর নেক্সট আপডেট হচ্ছে যে সমস্ত যোগ্য প্রার্থীরা চাকরি হারিয়েছে তাদের পদক্ষেপ কী রয়েছে, তারা কি করতে চলেছে, এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। সুতরাং আমার সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না, দেখুন, তাহলে এই আপডেটের যে সমস্ত গুরুত্বপূর্ণ পার্টস সেগুলো আপনারা জানতে পারবেন। প্রথমে বলে রাখি যে মাদ্রাসা সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে কিন্তু অ্যান্সার কি পাবলিশ করেছে। এখন প্রশ্ন হলো কোন কাদের কি অ্যান্সার শিট আপলোড করেছে সেইটাই জানানোর। তাহলে আমি বলতে চাইছি যে সমস্ত অ্যান্সার শিট মানে বের করেছে, পাবলিশ করেছে, সেগুলো হচ্ছে 1, 2, 4 আমরা যেটা বলি, আর একটা হচ্ছে আপার প্রাইমারি সেকশনের যে রেজাল্ট, সেই অ্যান্সার কি কিন্তু প্রকাশ করেছে। আপনারা পরীক্ষা দেওয়ার সময় যে ওএমআর কপি পেয়েছিলেন, সেই অ্যান্সার কির সাথে ওএমআর কপি কম্পেয়ার করে নিয়ে, যাচাই করে নিয়ে আপনারা দেখে নেবেন কে কত নম্বর পেয়েছেন। নেক্সট, এবার কথা হলো যে কিভাবে চেক করব। আপনারা ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, অর্থাৎ দেখতে পাবেন। তাছাড়াও আপনারা আমার ভিডিওর স্ক্রিনে কিন্তু যে ছবিটি দেখছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের পোর্টালেও কিন্তু সেম ছবিটাই দেখবেন, এবং আপনাদের যেটা যেমন সিরিজ ছিল সেই সিরিজে গিয়ে ক্লিক করে আপনারা কিন্তু সেই অ্যান্সার কি বা উত্তরপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এর পরবর্তীতে প্রশ্ন হলো যে স্যার তাহলে বাকি 9, 10, 11, 12-এর উত্তর কবে কি দেবে। তবে বলে রাখি 9, 10, 11, 12-এর উত্তরও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই কারণে বলছি যে আজ যে মাদ্রাসা সার্ভিস কমিশন প্রাইমারি এবং আপার প্রাইমারি যে অ্যান্সার কি পাবলিশ করেছে, হয়তো আর বেশি দিন সময় নেবে না, আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু সেটাও কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করে দেবে। সুতরাং আপনারা কিন্তু ওয়েবসাইটে খুব করে কিন্তু নজর রাখবেন। কেন বলছি, কারণ ওয়েবসাইটে যখন তখন কিন্তু দিয়ে দিতে পারে। এখন রাজ্যের পরিস্থিতি প্রচণ্ড খারাপ, এই খারাপের পেছনে কিন্তু কারা দায়ী আপনারা ভালো করে বুঝতে পারছেন। সেইটা যাতে মোড় ঘোরানো যায়, সেই দিক থেকে নজর ঘোরানোর জন্যই কিন্তু এমন একটা আপডেট। যাই হোক, এবার কথা হলো যে অযোগ্য চাকরি প্রার্থী যাদের রিসেন্ট 2 দিন আগে চাকরি বাদ হয়েছে, বিশেষ করে 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডির, তাদের কথা বলি। তারা কিন্তু একটা সংগঠন তৈরি করছে এবং তারা নিজেদের মধ্যে একটা কমিটি বা দল তৈরি করবে। সেই কমিটি বা দল তৈরি করে যারা সঠিক তথ্য দিতে পারবে সেই দলে কিন্তু যুক্ত হতে পারবে। এছাড়া যারা সঠিক তথ্য দিতে পারবে না তারা কিন্তু সেই দলে যুক্ত হতে পারবে না। কেন বলছি, কারণ অ্যান্সার কি থেকে শুরু করে অর্থাৎ ওএমআর রেজাল্ট সমস্ত কিছু তথ্য, অরিজিনাল তথ্য দিয়ে তারা সমস্ত কিছু দেখিয়ে নিজেদের মধ্যে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে একটা গ্রুপ তৈরি করে সেই সমস্ত তথ্য এক জায়গায় কালেক্ট করে কিন্তু তারা সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে রওনা দেবে, এবং সেখানেই তারা কিন্তু মামলা লড়বে। যারা যোগ্য প্রার্থী, অযোগ্য প্রার্থীদের একটাই কথা যে তারা সেখানে প্রবেশ করতে চাইলেও হয়তো প্রবেশ করতে পারবে না, কারণ ওখানে এতজন, প্রায় যেটুকু আমি পরিসংখ্যান বলছি প্রায় 19,000 মতো যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এমনটা একটা তথ্য উঠে আসছে যেটা আগামীতে আপডেট হতে পারে। তো এরকমই আপডেট পেতে গেলে বা জানতে গেলে আমি অবশ্যই আপনাদের সামনে জানাবো। তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সাথে জুড়ে থাকবেন। নেক্সট আপডেট যদি আসে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে তুলে ধরবো। ওকে, ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।